আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাইয়া বন্ধুরা, আজকে ভিডিও জুড়ে আলোচনা করব দেশি জাতীয় ট্যাংরা মাছ চাষ সম্পর্কে একটু যে তথ্য পরামর্শ। বর্তমানে যে সাইজের মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে, এগুলো হলো 2000 থেকে 2500 পিস আকৃতিতে দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা। দেশি জাতীয় ট্যাংরা মাছ, যার দেশি গুলশা মাছ একই রঙের হয়ে থাকে। মূলত দেশি জাতীয় ট্যাংরা মাছের গায়ে যে কান্তার দুই সাইডে কালো রঙের অথবা পেটের সাইডে তিলের মতো দাগ থাকে, এগুলো হলো দেশি জাতের ট্যাংরা মাছের পোনা। মূলত ট্যাংরা মাছ দুই ধরনের হয়ে থাকে। একটা হলো যে কালো রঙের ট্যাংরা মাছ, আরেকটা হলো বাদামি কালার ট্যাংরা মাছ। এখন যে ট্যাংরা মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সোনালি কালার ভিতরে বাদামি কালার দেশি জাতের ট্যাংরা মাছের পোনা। তার কারণ হলো যেগুলো কালো রঙের ট্যাংরা মাছ, ওইগুলা আকারোক্ততে খুবই ছোটো থাকে। তো দেশি জাতীয় ট্যাংরা মাছের কালার যারা লালচে বাদামি কালার থাকে, সেটা মূলত গায়ের পজিশন অথবা মাছের গুড কোয়ালিটি খুবই সুন্দর, এমনকি খুবই ভালো। তার কারণ হলো এ মাছের পোনা বর্ধশীল। এ মাছগুলো 5 থেকে 6 মাসে 15 থেকে 20টা পিস কেজি মানে বিক্রি করা যায় দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা। দেশি জাতীয় ট্যাংরা মাছগুলো পুকুরে চাষাবাদ করা যায়, যেমন একক পদ্ধতিতে চাষ করতে হলে 500 থেকে 600, আর অন্য ভ্যারাইটিস মাছের সাথে সেক্ষেত্রে 250 থেকে 200 পিস। তার পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে, এটি হলো গুলশা মাছ। যে সকল চাষিরা অরিজিনাল গুলশা মাছ, অর্থাৎ ভিডিওর আগে যে আমি কথাটা বলে রেখেছিলাম, দেশি ট্যাংরা আর দেশি গুলশা দুইটাই উভয় ধরনের কালার রয়েছে। কারণ হলো যে মাছগুলো এখন দেখতে পাচ্ছেন, এগুলো হলো দেশি গুলশা মাছ। তার কারণ হলো এই মাছের কান্তার অথবা সাইডে কোনো দাগ থাকবে না, মূলত বাদামি কালার যেটা থাকে সেটা হলো দেশি গুলশা মাছ। বিশেষ করে দেশি গুলশা মাছ ট্যাংরা মাছের থেকে আকারোক্ততে খুবই বড় হয়। তো যে সকল চাষিরা অরিজিনাল দেশি গুলশা অথবা ট্যাংরা, পাবদা, শিং, মাগুর সকল ধরনের মাছের পোনা খুঁজছেন, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন।